নবীজি বলেছেন কোন মানুষ যদি কালেমা একবার মুখে বলতে পারে সাথে সাথে তার পিছনের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে মাসুম হিসেবে কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য উত্তরাংবেতের মধ্যে সেখানে লেখা আছে লা ইলাহা হবতীত পাপম ইল্লা ইল্হা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অবনতি জপিনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন আল্লাহু আকবার। লা ইলাহা, যদি তুমি লা ইলাহা বলো তোমার পিছনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। যদি ইল্লাল্লাহ বলো তোমার মর্যাদা আল্লাহ বাড়াই দিবে। আর যদি মুহাম্মদকে নবী বলে মেনে নাও তাহলে আল্লাহ তোমাকে চিরসুখের জান্নাত দান করবে। হিন্দুরা এই জন্য ওদের মুহুষ্য মানুষগুলা যাদেরকে ওরা সার্টিফিকেট দিয়ে দেয় যে এই মানুষটি আর বাঁচবে না, ঘর উঠে যায়, আর বাঁচার সম্ভাবনা নাই, ওদেরকে কিন্তু ওই সময় তুলসী তলায় নেওয়া হয়। কথা বলেন। তুলসী তলায় নেওয়ার পরে ওদের যে বাউন আছে ওর কানে যে একটা মন্ত্র বলে, সেটা হলো উত্তরাংবেতের মধ্যে ওই মন্ত্র লা ইলাহা হবতীত ইল্লা ইল্হা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অবনতি জপিনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনাকে জিজ্ঞাসা করবেন আপনি যে এটা আপনি আস্তে আস্তে ওর কানে কানে বলেন, কারণটা কি? ও তখন বলবে এই মন্ত্র যদি কোনো কুকুর শুনতে পায় তাহলে অমঙ্গল হবে, অর্থাৎ কোনো মানুষকে শোনানো যাবে না। আর এতটুকু জানে যে এই কালেমা যদি এই মুহূর্তে যদি এই মুহুষ্য ব্যক্তি পড়তে পারে তাহলে ওর সবগুলো মাফ হয়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে আমাদের কত সুন্দর করে বুঝাইছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। তোমরা যদি কালেমা পড়ো, আল্লাহকে রব হিসেবে গ্রহণ করো, নবী মুহাম্মদকে নবী হিসেবে গ্রহণ করো, তাহলে তোমরা কালেমা পড়লে পরে কামিয়াবি হয়ে যাবে, ইহকালে শান্তি আর পরকালে মুক্তি তোমরা পেয়ে যাবে। কিন্তু ওই তিনজন সর্দার ওরা চিন্তা করলো এই যে কালেমার দাওয়াত মুহাম্মদ আমাদেরকে দিয়েছে, এই কালেমা যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের সব ফ্যাসিলিটি আমাদের হাত ছাড়া হয়ে যাবে। সুতরাং এই কালেমা আমরা গ্রহণ করব না। বরঞ্চ কি করলো এই তিনজন সর্দার, তাইফের তিনজন সর্দার তাদের যুবক ছেলেদেরকে একত্রিত করলো। একত্রিত করার পরে ঘোষণা করে দিল তোমরা সকলে হাতের মধ্যে পাথর নাও। পাথর নিয়ে এই মুহাম্মদকে তোমরা মারা শুরু করলো। বলেন নাউজুবিল্লাহ। আমার প্রশ্ন হলো তাদের কাছে দাওয়াত দিয়েছে, তারা তো গ্রহণ না করে এমনি ছেড়ে দিতে পারতো, কিন্তু মারলো কারণটা কি? আমি আপনার কালেমার দাওয়াত দিলাম, আমি বললাম ভাই আসরের নামাজ মসজিদে আসেন, আপনি না পড়লেন কিন্তু আমাকে মারলেন, কারণটা কি? না মারার কারণটা কি? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের কালেমার দাওয়াত দিলেন, তারা বুঝলেন এই কালেমা যদি আমাদের কাছে দাওয়াত দেওয়ার পরে আমরা গ্রহণ না করে এমনিতে ছেড়ে দেই, আরেক জায়গায় দাওয়াত দিবে, তারা যদি গ্রহণ করে এভাবে ইসলাম কায়েম হয়ে যাবে। যখন ইসলাম কায়েম হয়ে যাবে আমাদের ক্ষমতা, আমাদের অর্থ, আমাদের চেয়ার সব হাতছাড়া হয়ে যাবে। এই জন্য তারা কিন্তু চুপ করে বসে থাকেনি, তাদের যুবকদেরকে লেলিয়ে দিল, তাদেরকে পাথর হাতে দিয়ে বলল তোমরা মুহাম্মদকে পাথর মেরে মেরে শেষ করে দাও। বলে নাউজুবিল্লাহ। তাইফের পাথরের আঘাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে লুটিয়ে পড়লেন। যুবক ছেলেরা পাথর মারে, নাকে মারে, মুখে মারে, চেহারার মধ্যে মারে, মাথায় মারে, পিঠে মারে, বুকে মারে, চারিদিক থেকে বৃষ্টির মতো পাথর যখন মারা শুরু করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন। শরীর থেকে রক্ত ঝরে ঝরে জুতা মোবারক আটকে গেল, নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই 63 বছরের জীবনে
সবচেয়ে বেশি কষ্ট আপনি কখন পেয়েছেন? আমরা তো জানি উহুদের ময়দানে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। ওই সময় নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আয়েশা, আমি তায়েফের জমিনে বেশি কষ্ট পাই নাই, মক্কাতে 3 বছর জেলে রাখছিল তাও কষ্ট পাই নাই, এত বেশি পাথর আমাকে মারা হয়েছিল, এত বেশি কষ্ট দেওয়া হয়েছিল, তায়েফের জমিনে সবচেয়ে বেশি কষ্ট আমি পেয়েছিলাম। মারে পাথর নাকে মুখে না মানিয়া আল্লাহ, সহিতে না পেরে নবী বলেন ইয়া আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে কতবার যে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। একটা বর্ণনার মধ্যে আছে তায়েফ থেকে 3 কিলোমিটার পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনাস কোলে করে নিয়ে গিয়েছিলেন। নবীজি বেহুশ অবস্থায় ছিলেন, বেহুশ অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে ছিলেন। এখানে আমার প্রশ্ন হলো, ওই যে 3 জন সর্দার ওরা নবীজিকে আঘাত করলো, ওদের মধ্যে 3টি কারণ ছিল। 1 নাম্বার কারণ হলো ওরা দুনিয়ার অর্থ সম্পদের মোহে পড়ে গিয়েছিল, ক্ষমতার মোহে পড়েছিল, আর নারীর মোহে পড়েছিল। এই জন্য ওরা ইসলাম সহ্য করতে পারে নাই। আজও পর্যন্ত যারা পৃথিবীর জমিনে ক্ষমতার মোহে পড়ে যাবে, অর্থের মোহে পড়ে যাবে, নারীর মোহে পড়ে যাবে, ওরা ইসলাম কখনো গ্রহণ করবে না। যাদের মধ্যে আপনি খেয়াল করবেন ক্ষমতার মোহ থাকবে, অর্থের মোহ থাকবে, নারীর মোহ থাকবে, মদের মোহ থাকবে, ওদের সামনে যদি আপনি আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করেন, ওদের কলিজায় ভূমিকম্প শুরু হয়ে যাবে। ওরা কালেমার দাওয়াত এবং আল্লাহর তাকবীর ধ্বনি সহ্য করতে পারবে না। কারণ ওরা জানে এই তাকবীর ধ্বনি যদি একবার কায়েম হয়ে যায়, আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে। কয়েকদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার একজন বোন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিলেন। স্লোগান দেওয়ার সাথে সাথে ওই যে এক শ্রেণীর নব্য আমলিক, আমি ওদেরকে বলি, যারা ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী এদেশে চলতে চায়, এ দেশকে চালাতে চায়, ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী যারা এ দেশকে শাসন করতে চায়, কথা বলেন ঠিক কিনা? যে বাধা দিয়েছিল সে কিন্তু ইহুদি না, খ্রিস্টান না, মুশরিক না, ও কিন্তু নামে মুসলমান, ইসলামের দুশমন। কালেমার আওয়াজ ওর সহ্য হয়নি, তাকবীর ধ্বনি ওর সহ্য হয়নি। আল্লাহ বললেন, বান্দি একটু সবর করো, ও যতই তোমার বাধা দেখ না কেন, কয়েকদিন পরে আমি আল্লাহ শুধু তোমার মুখে নয়, সকল ছাত্র ছাত্রীদের মুখে আমি আমার তাকবীর ধ্বনি জারি করে দেব। নারায়ে তাকবীর সকল ছাত্র ছাত্রীরা বাধ্য হয়ে দেওয়া শুরু করেছে কয়েকদিন আগের থেকে। এটা কার কারিশমা বলেন তো দেখি? এই জন্য ইউরিদুনা লিইতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমার দ্বীনের বাতি ওরা ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, আর আমি আল্লাহ এই দ্বীনের বাতি জ্বালাই দেওয়ার জন্য একদল মানুষকে সেট করেছি। ওরা জীবন দেবে তবুও পিছপা হবে না, জ্বালাই ছেড়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। দিনের বাতি যতই আপনি চেষ্টা করেন না কেন নিভাই দেওয়ার জন্য, কোনোভাবেই নিভাই দিতে পারবেন না, কোনোভাবেই নিভাই দিতে পারবেন। এক জঙ্গলে কিছু পুলিশ গেল, এই পুলিশেরা হাতি ধরার জন্য জঙ্গলে গেল। জঙ্গলে যাওয়ার পরে যখন একের পর এক হাতিগুলো আটকানো শুরু করলো, একটা মহিষ চলে যাচ্ছে, জঙ্গল ছেড়ে চলে যাচ্ছে। একটি শিয়াল তাকে জিজ্ঞাসা করলো, কি গো বন্ধু, তুমি তো মহিষ চলে যাচ্ছ, কারণটা কি? বলছে, আমি জঙ্গল থেকে এজন্য চলে যাচ্ছি, কিছু পুলিশ আসছে এই জঙ্গলের হাতিগুলো আটক করার জন্য। কই হাতিদের আটক করবে,
তাহলে তোমার সমস্যাটা কোথায়? তিনি বললেন, হাতিদের আটক করুক, এতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার যদি সামনে পেয়ে যায় আটক করে নিয়ে যাবে। আর আমি যে হাতি না, আমি একটি মহিষ, প্রমাণ করতে কমসে কম 10 বছর সময় লেগে যাবে। দেশের শাসন ব্যবস্থাটা কিন্তু তাই। কথা বলেন, কতদিন হয়ে গেল আমার ভাই, প্রিয় ভাই, যিনি ইসলামকে ধারণ করে ভারতীয় তাবেদার আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিলেন, হাদি ভাই, তাকে হত্যা করা হলো, তার মাথায় গুলি করা হলো। তাকে হত্যা করে এই খুনি আমাদের সামনে দিয়ে চলে গেল, পাচার হয়ে ইন্ডিয়ায় চলে গেল, কিন্তু আমরা তারে ধরতে পারলাম না, বরং তাকে যাওয়ার জন্য সহযোগিতা করলাম। কথা বলেন ঠিক কিনা? আর হাদির বিচারটা যাতে কোনো রকমে ঢিসমিস করা যায়, এজন্য যারা বর্তমানে সরকারের দায়িত্বে আছে তারাও কিন্তু বিভিন্নভাবে পায়তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ শুনে রাখেন, যদি আপনি ঈমান নিয়ে, ইসলাম নিয়ে যদি বাঁচতে চান, ইসলাম নিয়ে যদি মরতে চান, কোরআনের কথা কিন্তু আপনাকে বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন নিয়ে আপনাকে চলতে হবে। কোরআন দিয়ে আপনার জীবন, আপনার সমাজ, আপনার রাষ্ট্র সব কিছু পরিচালনা করতে হবে। যদি এই অনুভূতি আপনার ভিতরে এখনো পর্যন্ত না থেকে থাকে, আপনাকে তওবা করে এই রজব মাসে আপনাকে ফিরে আসতে হবে। যেহেতু আমার প্রিয় ভাই হাদি ভাই তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিলেন, তিনি বলেছিলেন, আমার প্রিয় মাতৃভূমি, আমার প্রিয় জন্মভূমি আমরা কিভাবে চালাবো না চালাবো সে প্রেসক্রিপশন ভারত থেকে আমরা নেব না, আমরা আমাদের সংবিধান অনুযায়ী আমরা আমাদের দেশ পরিচালনা করব, তাহলে এদেশের মানুষেরা শান্তিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? জুলাই আন্দোলন যারা করেছিল, জীবন দিয়েছিল, আপনার 2732 জন শিক্ষার্থী তাদের জীবন বিলিয়ে দিল, 35,000-এর মতন এখনো পর্যন্ত তারা পঙ্গু হয়ে হাসপাতালে তারা কাতরাচ্ছে। তাদের ব্যাপারে সিদ্ধান্ত স্পষ্ট না হওয়া পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালাই যাব, তিনি বলেছিলেন। কথা বলেন ঠিক কিনা? হাদি সাহারার উষার বালুতে আবে জমজম পানি, হাদি আজাদের হাসান হোসেন জান্নাতি ফুলদানি, হাদি ইতিহাস পাখি আবাবিল মুসার হাতের লাঠি, হাদি ওমরের অর্ধ জাহান মোড়ানো শীতল পাটি, হাদি ওমরের অর্ধ জাহান মোড়ানো শীতল পাটি, হাদি গোলাপের মাতাল গন্ধ খোলাফাই রাশেদার, হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আবু বকরের সিদ্দিকী থেকে আলোর ঝরনা এনে হাদি জেগেছিল তরুণ আলীর সাহসের সুধা টেনে, হাদি আধার পর্দার সরায় নতুন ভোরের রবি, হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী, হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহ বিপ্লবী। নতুন সময়ে নতুন সফরে নতুন জিন্দাবাদ, সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, একমাত্র যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যায়, ইসলাম যদি কায়েম হয়ে যায়, শান্তি চলে আসবে। আর ইসলাম যদি কায়েম না হয়ে যায়, হাজার চেষ্টা করলেও এই জগতের মানুষ কোনোদিন শান্তির মুখ দেখতে পারবে না।